গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ উইথ মৌমিতা। তো আমি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা ছিল হচ্ছে আমার মায়েদের পাড়া, মানে বাপের বাড়ি পাড়ায় মন্দির প্রতিষ্ঠানের দিন একটা ছোট করে জল ঢালা সবার মাধ্যমে মানে প্রতিষ্ঠিত হয়। তো মন্দির প্রতিষ্ঠার দিন সবাই এরম গঙ্গা স্নান করে তো জল ঢালতে যায় মন্দিরে, শিবের মাথায়। পুরাতন মন্দির নতুন মন্দির দুটো মিলিয়ে। তো চলো আজকে দেখাই যায় তোমাদের সেই ভিডিওটা। আর এখানে দেখো আমি কথা বলতে বলতে তারপরে এখানে গঙ্গার ধারে চলে এসেছি। আর এই ছোট বোনটাকে নিয়ে গেছিলাম আমার সাথে। তো চলো, আমার ছেলে, আমি আর এই বোনটা গেছিলো। তো যাই হোক, এখানে দেখো তারপর স্নান করে আর এখানে লাইন দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। আর প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর পাড়ার সবাই এসেছিলো। তো এরকম আমার ছেলেকে দেখো স্নান করে কিরম ভিজে গায়ে যাওয়া হবে সবাই। তো এরকম ভিডিও তোমরা কেমন কি পছন্দ করো না করো সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারবে। তো এরকম জল ঢালা কার কোথায় হয় সেটাও একটু কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো কি লম্বা লাইন পড়েছে। তো এখান থেকে দুটো লাইন হবে, মূল সন্ন্যাসী থাকবে সামনে, আর অনেক বাচ্চা বড় সবাই বাঁক নিয়ে গেছে। তো সেই বাঁকগুলোকে সুন্দর সাজানো হয় দুদিকে, তারপরে ঘটি দেয়, ফুল দেয়। তো যাই হোক, তো এখানে চলো অনেক বাচ্চারা বাঁক নিয়ে গেছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো আমিও জল নিয়ে দাঁড়িয়ে আছি। তো লাইন যখন এগোবে তখন তার সাথে সাথে আমরাও এগোতে থাকবো। তো চলো, এখানে দেখো লাইন প্রায় হাফ শুরু হয়েই এসছে। এই দেখো সামনে, তারপরে অনেকে মানে দল একটা গ্রুপ তৈরি করে, সেই গ্রুপে সব এক কালার একই রকমের সব পরে যায়। তো এরকমও একটা থাকে। তো সেরকম হয়েছে আমাদের এই সামনেটায়। তো এখানে দেখো তারপরে দেন আমরা এখানে চড়িয়াল মোড়ের কাছে পৌঁছে গেছি। তো চড়িয়াল মোড় থেকে এবার আমাদের পাড়ার দিকে যেহেতু ঢোকা হবে। তো এই যে এখানে দেখো চড়িয়াল থেকে কি সুন্দর টার্নিংটা নিচ্ছে। তো চলো এবার কথা বলতে বলতে হাফ রাস্তা যাই, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। যাওয়ার কথা ছিল অনেকেরই, আমার বড় বোনজিও যাওয়ার কথা ছিল, আমার ছোটো বোনেরও যাওয়ার কথা ছিল। তো শেষমেশ কেউই গেল না, আমি আর আমার ছেলেই গেলাম। তো বড় বোনজির কথাটা হয়েছে যে বড় বোনজির বাড়িতে একটু, তোমরা এখানে শুধু রাস্তার অবস্থাটা দেখো, যতই হোক মানে স্টোন চিপ আর এবড়ো খেবড়ো রাস্তা প্রচুর, পায়ে তো লাগে, কিন্তু মানে ঘূর্ণির জন্য যে যার ইচ্ছে অনুযায়ী যায়, যার ইচ্ছা হয় যাবে, না ইচ্ছা হয় না যাবে, এটা কোনো ম্যাটার করে না। ভালো লাগলেই অবশ্যই যেতে পারো। আমার তো এই সবগুলো ইদানিং খুবই ভালো লাগে। আর আমি আগে না কোথাও এরকম যেতাম না। তো এই একটা বোন আমার শ্বশুর বাড়ি ওখান থেকে, তো তার সাথে যেতাম বলে এখন ভালো লাগে। তো এখানেও এসেছি, আর এখানে আমি এবছর ফার্স্ট এসেছি, এত বছর যাইনি। তো যাই হোক, ছেলে ছোট ছিল, নানান ঝামেলার ঝঞ্ঝটের জন্য যাওয়া হয়নি। আর এখানে দেখো মাইকে করে হচ্ছে হরে কৃষ্ণ গান হচ্ছে, হরিনাম হচ্ছে। আর এখানে সামনে সবাই যাচ্ছে, পিছনে বক্সও আছে, এরমভাবেই সব যাত্রাটা করে যাওয়াটা। তো চলো জলটা কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখো, আর আমরা জলটা ঢেলে নিই। এই সামনে দেখো আমাদের হচ্ছে পুরাতন মন্দিরটা, আর ওইটা হচ্ছে নতুন মন্দিরটা সবাই করেছে। তো ওই মন্দিরটা ঢেলেছে, তারপরে এই পুরাতন মন্দিরে সবাই ঢালবে। আর এই পুরাতন মন্দিরটা হচ্ছে আমাদের খুবই জাগ্রত। তো ওইখানটা যেহেতু ফাঁকা ছিল, সব মাঠে খেলাধুলা করতো, ওই জন্য ওইখানটা একটা ছোট নয়, ভালোই বড় মোটামুটি মন্দির অনুষ্ঠিত হয়েছে। আর আমাদের এই অনুষ্ঠানটা তো যেন 5 দিন ধরে হয়। তো তারপরে আজকে জল ঢেলে আবার সন্ধ্যাবেলায় সবাই খাওয়াবে, মানে অন্য একটা আয়োজন করে থাকে। তো যাই হোক, এটা কি বলবো আমি মানে বুঝতে পারছি না। পাড়ার সবাই এখানে ভোগ নিবেদন করে। তো চলো এখানে তো অন্য ভোগ নিবেদনের পরে হচ্ছে তোমার পরের দিন অধিবাসও, পরের দিনটা থাকে, তারপরের দিন মানে এরমভাবে 5টা দিন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তো এটা সবার মানে আনন্দ ভাগ করেই করে, যে সবাই একটু আনন্দ করবে, এক জায়গায় হবে, এরমভাবেই করা হয়ে থাকে। তো চলো এখানে দেখো সবাই গুটি গুটি পায়ে মন্দিরের কাছে এসেই গেছি, এবার লাইন পড়বে মন্দিরে। আর এই হচ্ছে আমাদের বড় মন্দিরটা দেখো জল ঢালার জন্য। তো চলো এখানে দেখো আমার মা দাঁড়িয়ে আছে। জল ঢালাই কী বলো তো, ছোটো থেকে বড় বয়স্ক সবাই যায়। তো সবারই যে একটা এই এনার্জিটা থাকে যাওয়ার জন্য, তো এটার জন্যই সবাইকে ধন্যবাদ বলতে হয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।